আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 61 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 3-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেন্ড কারেকশন কি অথবা ট্রেন্ড পুলব্যাক বা রিট্রেসমেন্ট কি, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একটি বিষয় মনে রাখবেন, এই টিউটোরিয়ালটি দিয়ে আপনারা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটা ট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। এইখানে একটা বিষয় মনে রাখবেন যে ট্রেন্ড রিট্রেসমেন্ট, ট্রেন্ড কারেকশন বা ট্রেন্ড পুলব্যাক, এই ওয়ার্ডগুলো একই অর্থে ব্যবহার করা হয়। তো ট্রেন্ড রিট্রেসমেন্ট বা ট্রেন্ড কারেকশন বলতে কি বুঝি, মনে রাখবেন যখন ওভারঅল একটি মেজর ট্রেন্ড বা আপ ট্রেন্ডের এগেনস্টে মার্কেট যখন শর্ট টার্ম কোনো মুভমেন্ট করে, এই শর্ট টার্ম মুভমেন্ট করাকে ট্রেন্ড কারেকশন বা ট্রেন্ড রিট্রেসমেন্ট বলে। যেমন এইখানে লক্ষ্য করেন, এই জায়গায় ওভারঅল ট্রেন্ড ছিল আমাদের আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের এগেনস্টে শর্ট টার্ম একটা বেয়ারিশ মুভমেন্ট আমরা এখানে দেখতে পারতেছি। এই যে শর্ট টাইমের জন্য যে এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, এই শর্ট টার্ম মুভমেন্টগুলোকেই ট্রেন্ড রিট্রেসমেন্ট বা ট্রেন্ড কারেকশন বা ট্রেন্ড পুলব্যাক বলে। অর্থাৎ ট্রেন্ড কারেকশন বা ট্রেন্ড রিট্রেসমেন্ট বা ট্রেন্ড পুলব্যাক কি, যখন মার্কেট একটি মূল ট্রেন্ডের এগেনস্টে মুভ করে যখন আবার পূর্বের ট্রেন্ডে ঘুরে যায়, মেজর ট্রেন্ডের দিকে ঘুরে যায়, তখন সেটাকে বলে ট্রেন্ড পুলব্যাক বা ট্রেন্ড রিট্রেসমেন্ট বা আমরা সেটাকে ট্রেন্ড কারেকশন বলতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেন্ড কারেকশন কি। অর্থাৎ একটি লং ট্রেন্ডের এগেনস্টে যখন মার্কেট শর্ট টাইম মুভমেন্ট করে আবার লং টার্ম ট্রেন্ডের পক্ষে মার্কেট ঘুরে যায়, তখন সেটাকে এই যে শর্ট টাইম যে মুভমেন্ট করে, এই শর্ট টার্ম মুভমেন্টটাকে বলে ট্রেন্ড রিট্রেসমেন্ট বা ট্রেন্ড কারেকশন। তো এখন আসেন যে একটি আপ ট্রেন্ডে ট্রেন্ড কারেকশন কিভাবে বুঝবো। মনে রাখবেন এই জায়গায় লক্ষ্য করেন, আমার এইটা হচ্ছে ওভারঅল একটি আপ ট্রেন্ড। তো এই আপ ট্রেন্ডে মার্কেট কিছুটা উপরে গেছে, বুলিশ হওয়ার পর আরও কিছু বেয়ারিশ ট্রেন্ড তৈরি করছে। এই যে একটা জিগজ্যাগের মাধ্যমে মার্কেট উঠানামা করছে, এই যখনই মার্কেট নিচের দিকে আসছে, এই নিচের দিকে যখনই আসছে তখনই মার্কেট এখানে আপ ট্রেন্ডকে কারেকশন করছে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কারেকশন বলতে কি বুঝি, মনে রাখবেন একটা মার্কেট যখন এইভাবে ডাউন ট্রেন্ডে থাকে, থাকার পর যখন মার্কেট কিছুটা আবারও বুলিশ বা আপ ট্রেন্ডে যায়, যাওয়ার পর আবারও নিচে আসে, এই যে আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় মার্কেট এই যে আপ ট্রেন্ডে একটা শর্ট টাইমের মুভমেন্ট করে, এইটি হচ্ছে একটি ডাউন ট্রেন্ডের রিট্রেসমেন্ট বা কারেকশন। এখন মার্কেট এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের এই এতটুকু মুভমেন্টকে আমরা রিট্রেসমেন্ট হিসেবে কনসিডার করতে পারি না। যখনই দেখলাম যে এই ট্রেন্ডটা মার্কেট ব্রেক করে নিচের দিকে চলে আসছে, এইটা আমরা আর রিট্রেসমেন্ট হিসেবে কনসিডার করতে পারি না। তো এখন আসেন আপনারা এই মার্কেটের রিট্রেসমেন্টের জন্য কোন কোন টুলসগুলো ব্যবহার করতে পারেন। মনে রাখবেন মার্কেটের রিট্রেসমেন্ট বোঝার জন্য, মার্কেট কতটুকু রিট্রেস করে আবার ট্রেন্ড কন্টিনিউ করা শুরু করবে, এইটা বোঝার জন্য আপনি ট্রেন্ড লাইন ফলো করতে পারেন, মার্কেটের চ্যানেল ফলো করতে পারেন, আপনি ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলসটি ব্যবহার করতে পারেন, আপনি পিভট পয়েন্টকে ব্যবহার করতে পারেন, আপনি হরিজন্টাল সাপোর্ট রেসিস্টেন্সগুলোকেও এই পুল ব্যাক বা কোন জায়গা থেকে মার্কেট আবার ট্রেন্ড কন্টিনিউ করবে, কারেকশন শেষ করে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এইটা দেখার জন্য আপনি এই সব টুলসের সহযোগিতা নিতে পারেন। তো এরপরে আসেন আমরা একটু মেটা ট্রেডারে লক্ষ্য করি যে একটা ট্রেন্ডের কারেকশন বলতে কি বোঝায়। দেখেন এখানে যে আমার এতটুকু ছিল ওভারঅল আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে মার্কেট থাকাকালীন অবস্থায় এই শর্ট টার্মে আরও যে মার্কেট বেয়ারিশ ট্রেন্ডে ছিল, এই বেয়ারিশ ট্রেন্ড, এই শর্ট টার্ম যে মূল ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডের এগেনস্টে শর্ট টাইমে এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এই যে মেজর ট্রেন্ডের এগেনস্টে শর্ট টাইমের যে মুভমেন্ট, এই মুভমেন্টটিকে মূলত
কারেকশন বা রিটেস্ট বলে। যেমন এইখানে মার্কেট একটা কারেকশন বা রিটেস্ট করছে, দেন হচ্ছে মার্কেট আবার তার পূর্বের ট্রেন্ডে মুভ করছে। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেন্ড কারেকশন বা ট্রেন্ড রিটেসমেন্ট কি। মনে রাখবেন, আমরা যখন একটা ট্রেন্ড আইডেন্টিফাই করি, ট্রেন্ড আইডেন্টিফাই করার পর সে ধরেন যে এই জায়গাতেই আমরা ধরলাম যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো মার্কেট আপ ট্রেন্ডে আছে দেখে কি আমরা হুটহাট করে বাই এন্ট্রি নিব না। মনে রাখবেন, যখন একটা মার্কেট দেখবেন আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে আছে, তখন আপনি সাথে সাথে এন্ট্রি না নিয়ে একটু কারেকশনের জন্য ওয়েট করবেন, একটু রিটেসমেন্টের জন্য ওয়েট করবেন। যখন মার্কেট এইভাবে একটা রিটেস্ট করবে তখন আপনি নতুন করে এন্ট্রি নেবেন। আর সেল এন্ট্রির ক্ষেত্রেও সেম, যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি আগে একটু রিটেসমেন্ট এইভাবে একটু কারেকশনের জন্য ওয়েট করেন। যখন একটু কারেকশন করবে তারপরে আপনি আবার নতুন করে সেল এন্ট্রি নেন। হঠাৎ করে দেখতেছেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, পুরো ডাউন ট্রেন্ডে আসে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই ডাউন ট্রেন্ডটা যখন একটু কারেকশন দিবে বা রিটেস্ট করবে তারপরে আপনি এন্ট্রি নেবেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে টাইম ফ্রেমটা ব্যবহার করি সেই টাইম ফ্রেমে আমরা কারেকশন পাই না। দেখা যায় যে আমরা হায়ার টাইম ফ্রেম ইউজ করতেছি, D1, W1 বা H4 টাইম ফ্রেম ফলো করতেছি, যেখানে মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু আমরা যে রিটেসমেন্ট বা কারেকশন খুঁজতেছি ওই ধরনের কারেকশন আমরা পাচ্ছি না। তখন আপনারা একটু লোয়ার টাইম ফ্রেমে আসে এই কারেকশন বা রিটেসমেন্টগুলো খুঁজবেন, তাহলে দেখবেন যে লোয়ার টাইম ফ্রেমে খুব ইজিলি আপনি কারেকশন বা রিটেসমেন্ট লেভেলগুলো খুঁজে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন যে মার্কেটের কারেকশন বা রিটেসমেন্ট বলতে কি বোঝায় এবং কিভাবে একটি ট্রেন্ড রিটেস্ট করার পর বা কারেকশন করার পর আপনারা এন্ট্রি নেবেন, এই বিষয়টি এখন আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।